ছাড়ি নাই, নাসির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অনেকে আছে, আমরা সবাই আছে। রাজপথে হাতে তালি, মুখে তালি, চাইলে বড় নিজের খাইয়া এমপি হবে, মন্ত্রী হবে, নাসির ভাই নিজের খাইয়া নাসির ভাই এমপি হবে, মন্ত্রী হবে, নাসির ভাই ভাই প্লিজ দয়া করে কেউ এই গাড়ির সামনে যাবেন না, মোটরসাইকেল যারা আছেন এই গাড়ির পিছনে থেকে দয়া করে কমেন্ট করেন ভাই, সামনে যাবেন না, মোটরসাইকেল ভাই সামনে যাবেন না ভাই, এই মোটরসাইকেল যাবেন। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যদিও প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 27 তারিখ, সেদিন সকালে টাঙ্গাইলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ঘাটাইল উপজেলা এবং পৌর যুব দল। তারা আজকে এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি আমরা আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, সেই 31 দফা কর্মসূচিটা আমরা একবারে প্রান্তিক পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাই। এই 31 দফার মাধ্যমে আমরা রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করতে চাই। বিগত 15 বছর, বিগত 18 বছর আমরা যেভাবে 111 থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যে লড়াই সংগ্রাম করেছি, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়ে আমরা পালিয়ে বেরিয়েছি, কারাগারে নির্যাতন সহ্য করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। এই যে বিষয়গুলো আমরা প্রান্তিক পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই এবং এই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই রাষ্ট্রকে কিভাবে পুনর্গঠন করতে চাই, সেই যে 31 দফা কর্মসূচি, সেই লিফলেট এবং দফার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর সাথে গ্রামীণ মানুষের যে সম্পর্ক, এই যে নারীদের উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থা, কৃষকের জন্য কৃষি কার্ডের যে ব্যবস্থা, মানুষের জন্য যে মানে হেলথ কার্ডের যে ব্যবস্থা, রাষ্ট্রের আগামী দিনে আর যাতে কেউ স্বৈরাচার হতে না পারে সেই ক্ষেত্রে আমরা যে এই সংবিধানে আবার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে চাই, এই বিষয়গুলো আমরা মানুষের দ্বারে দ্বারে একবারে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হবে, পূর্বাঞ্চলের 7টি ইউনিয়নে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে যখন সময় হয় আবার রাতে এসে এখানেই শেষ করব। ঘাটাইলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে বিগত 5 বছর যাবৎ। মনোনয়ন দলের একটি নির্বাচনী প্রক্রিয়ার অংশ। সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমি আমার কাজ করছি। সংগঠনকে তৃণমূল পর্যায়ে, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমি সংগঠন গড়ে তুলেছি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ সামনে নির্বাচন, দলের সিদ্ধান্ত হবে মনোনয়ন কবে দিবেন। আমাদের নেতা তারেক রহমান তিনি আবেগঘনভাবে আমাদের নেত্রীর যে নির্যাতনের, তার পরিবারের যে নির্যাতনের চিত্র, এই দেশের দলের নেতাকর্মীর নির্যাতনের চিত্র তিনি সকলের সামনে তুলে ধরেছেন এবং আমরা বিশ্বাস করি যে তার বক্তব্যের পরে, আগেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনও নমিনেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই। যেদিন সিদ্ধান্ত হবে আপনারা সকলেই জানতে পারবেন। তবে যে সিদ্ধান্তই দল নিবে, যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব। এটাই হচ্ছে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তো সকল সময় আমাদের নেতার আশা নিয়ে প্রস্তুত এবং আমরা আশা রাখি যে অচিরেই তিনি ফিরবেন এবং তিনি ফিরলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাকে অভ্যর্থনা জানাতে যাবে। আমরা তো সকল সময় প্রস্তুত আছি, বাংলাদেশের মানুষও বরণ করে নিতে প্রস্তুত আছে।